আরে বিবেক, এখানে আবার ফেসবুকে লাইভ ক্লাস করছিস নাকি? আমি ফেসবুক আর লাইভ দুটোতেই লাইভ আছি। ওই বিবেক, তোদের ফিউচার দেখে আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না। আর কি বলবো তোকে, আমার ভবিষ্যৎ হচ্ছে হসপিটালের মতো, ইমার্জেন্সি ছাড়া কিছু ঘটেই না আমার লাইফে। আর কি বলবো তাহলে তোদের ভবিষ্যতের কথা। আচ্ছা ঠিক আছে বিবেক, তাহলে আমি আসি এখন। হ্যাঁ ঠিক আছে, আস। ঠিক আছে। যাই 5 মিনিট পরে আমার অনলাইন ক্লাস আছে, আবার স্যার কল করে দিবে, যাই গিয়ে বসি। স্যার তো আবার কোয়েশ্চেনও ধরবে, আজকে পড়িও নি কিছু, কি যে হবে। এখানে বসি, এখানে আর একটা মোবাইল আছে, ওই মোবাইলটা থেকে অনলাইন করে নেবো, আর এটা থেকে স্ক্রিনশট দিয়ে দেবো, একবারে খেলা শেষ। স্যার বুঝতেও পারবে না যে আমি এরকম করে ক্লাস করি প্রত্যেক দিন। अच्छा हमको सिखा रिया है। টেরও পাবে না। উফ, ভুল করে মাঠে চলে আসলাম। আজকে তো বাচ্চাদের ক্লাস নিতে হবে গ্রামে, যাই ক্লাসটা নিয়ে গিয়ে আগে। এ কি, এরা চুমকি আর বিবেক না? যাই দেখি কি করে, এরা কোনো খারাপ কাজ তো করছে না। যাই। এই বিবেক, এই চুমকি, কোথায় যাচ্ছিস তোরা? কোথাও না স্যার, এখানে একটু ঘুরতে যাচ্ছিলাম। তুমি কি বলছিলে তো আজকে ঘুরতে নিয়ে চলো আমাকে, তাই জন্য মাঠের দিকে চলে আসলাম ঘুরতে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। এটা পড়ার সময়, এটা ঘোরার সময়। এই ফাঁকা মাঠে একা মেয়েকে নিয়ে ঘুরছিস, লোকজনে কি ভাবে এই ফাঁকা মাঠে একা মেয়েকে নিয়ে ঘুরছিস? बात तो सही है। শালা মাস্টারের ভূত খাতে কি করবো, মাস্টার পাক্কা শালা বেটি জন্মে যে পাপ করে দিন, সার সঙ্গে আমার দেখা হয়। আচ্ছা কি শান্তি নিয়ে ভেবেছিল যে লিবো। अच्छा ভালো কিছু না স্যার, তেমন কিছু না, এমনি ও বলছিল তো ঘুরতে যাবো। আর লোকজন কি, এখানে তো কোনো লোকজন নাই, আমরা বেশিক্ষণ থাকো না স্যার, 1 থেকে 2 মিনিট থেকে তো চলে যাবো, এখন চলে যাবো, চাপ নেই স্যার। ঠিক আছে, মানলাম আমি তোর কথা, কিন্তু এখন তোকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করবি না? স্যার আর কি বলবো, আমি তো লাইফ নিয়ে ফিল্ডিং করছি, লাইফ নিয়ে খেলা করছি। এই পড়াশোনা তো একটা এক্সট্রা সাবজেক্ট ঢুকিয়ে দিয়েছি আমার লাইফে। বিবেক, তুই তোর পড়াশোনার কথা বলছিস? তোর লাইফ যদি তোর সিলেবাস নিয়ে থাকতো তাহলে তুই পাস করতে পারতিস না। ও বেশি জ্ঞান দিতে হবে না, এখানে আছিস চুপচাপ, স্যার দেখছে। ঠিক আছে ঠিক আছে, এখন বাড়ি যা, টিউশন আছে, টিউশন আসছি। আচ্ছা স্যার ঠিক আছে, যাচ্ছি, আমার বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি যা। স্যারটা কিনা বোকা চলে আছে, কি আজকে প্ল্যান করেছিলাম সুন্দর, একদম শান্তি মনে হতো ওগুলো। হ্যাঁ বুঝতে পারলাম। বাদ দাও, অন্যদিন করবো, চলো আজকে বাড়ি চলো। ওকে চল। কি রে, তোরা কোথায় যাবি? এই তো টিউশন গিয়েছিলাম, টিউশন থেকে বাড়ি এসেছি। ও টিউশন গেছিলি? হ্যাঁ 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 ও বাড়ি যাবি এখন? হ্যাঁ হ্যাঁ কিন্তু বেলাও হয়ে গেল রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন বাড়ি যাবি তোরা? এই তো চলে যাবো। এই বেলাতে তোরা টিউশন থেকে আসছিস না, তোরা অন্য কোনো কোথাও গিয়েছিলিস রে? না তো কেন, পাশে মেয়ে থাকলে কি ওরকমই মনে হয় নাকি? না না, মেয়েটা তো ভালো আছে, কি বলবো। আরে তো দাদু, তুমিও না কি কি বাজে কথা বলো। আরে ওগুলা হতে থাকে। আরে দাদু টিউশন থেকে যাচ্ছিলাম। তোরা পড়াশোনা করছিস নাকি অন্য কোনো কাজ করছিস তোরা রে? কিছু বুঝতেই পারছি না আমি। দেখি যে বিবেকের তো মন খারাপ হয়ে গেল, এখন দেখি আমাকে কিছু বলে পালাতে হবে এখান থেকে। ছাড়ো দাদু, আমরা যাই এখন, আমাদের দেরি হচ্ছে। যা তাহলে। থ্যাংক ইউ মাসি দিয়েছো। চলো না, আমি তো বাঁচাবো। আজ থেকে আমিও পড়াশোনা শুরু করব। দেখছি গ্রামের লোকজন ভালোই টোকা মারছে, পড়ছি না তো মজা নিচ্ছে সবাই। আর একটা তো গার্লফ্রেন্ড আছে, এটাও ছেড়ে চলে যাবে যদি পড়াশোনা না করি। আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার মা বলেছে ভালো মতো যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াস তাহলে অন্য ছেলেকে পড়াতে পারবি, ও তোর কাছ থেকে মোটিভেশন নেবে। আমি আজ থেকে সত্যি বলছি পড়াশোনা করব। হ্যালো গাইস, এই ভিডিওটা হয়তো সবাইকে দেখে মজা লাগবে, মানে এমনি আমরা মজার জন্য বানিয়েছি, কেউ সিরিয়াসলি নেবেন না। আর এই ভিডিওটা যদি আপনাদের সবাইকে ভালো লাগে, অবশ্যই ভালো লাগার কথা, তো আমাদের একটু মোটিভেশন দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই দেখার সুযোগ পায়। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। গুড নাইট।